ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। এখন এঁচোড় বাজারে অ্যাভেলেবেল, তাই এঁচোড় চিংড়ি রান্না করার স্বাদ হলো এবং খেতেও বেশ ভালো লাগে। তাই বিয়ের বাড়ির স্টাইলেই করলাম, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে, মানে তেল মশলা একটু কম, কারণ আমার বাড়িতে বাচ্চা এবং বয়স্ক লোক সমস্ত কিছুই আছে, প্রাণী। তো সেই জন্য, এবং আমরাও খুব বেশি তেল মশলা খাই না, তাই তেল মশলাটা একটু কম করে কিন্তু টেস্টি এঁচোড় চিংড়ি আজকে রান্না করে ফেললাম। তো প্রথমে এঁচোড়গুলো কেটে নিতে হবে। এঁচোড় কাটাও একটু ডিফিকাল্ট, কারণ এঁচোড়ের অনেক কিছু বাদ দিতে হয়, তাই এঁচোড়গুলো একটু যত্ন সহকারে কেটে নিলাম। তার জন্য আবার হাতে একটু তেলও লাগিয়ে নিতে হয়। দেখুন, এঁচোড় কাটা হয়ে গেছে। এবার কুচো চিংড়ি নিয়েছি, সেই কুচো চিংড়িতে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিলাম। আমার বাড়িতে আবার বড় চিংড়ি খুব একটা পছন্দ করে না, সেই জন্য কুচো চিংড়ি পাওয়া গেলে অবশ্যই নিয়ে আসে। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে আলুতে লবণ আর মাখিয়ে আলুগুলো ভেজে নিলাম। যতই বলি না কেন এঁচোড় চিংড়ি, তবু আলু না থাকলে হয়? বাঙালির প্রত্যেকটা রেসিপিতে আলুর ছোঁয়া প্রায়ই থাকে। তো সেই জন্য ডুমো করে আলুও ভেজে নিলাম। এবার যে চিংড়িগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিংড়িগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার যে এঁচোড় কেটে রেখেছিলাম সেই এঁচোড়গুলো দিয়ে দিলাম। আর তেল ব্যবহার করছি না, ওই তেলেই এঁচোড়গুলো একটু ভেজে নেব, কারণ বেশি তেল অবশ্যই দেব না। তো একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি, শুকনো শুকনো করে ভেজে নিলাম। এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে। এবার এঁচোড়গুলো তুলে নিচ্ছি। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নেব। তার আগে আলু আর এঁচোড়গুলো আমি প্রেশার কুকারে দিয়ে 3টে সিটি দেব। আলাদা করে লবণ হলুদ দিচ্ছি না, কারণ ভাজার সময় লবণ হলুদ দিয়েছি। শুধু আলু আর এঁচোড়টা ডুবে যাবে সেই পরিমাণ জল দিয়ে প্রেশার কুকারে 3টে সিটি দিয়ে নেব। আপনারা চাইলে কড়াইয়ে সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু সেটা না করে প্রেশারে সেদ্ধ দিলে আরও ভালো। এবার একটা লোহার তাওয়া গরম করে একটা শুকনো লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে এবং 6টা মতো গোলমরিচ আমি ভেজে গুঁড়ো করে নেব। এটাকে ভাজা মশলা হিসেবে ব্যবহার করব এবং এটার জন্য টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার ওই কড়াইয়ে সর্ষের তেল গরম করে 2টো এলাচ, একটা দারচিনি এবং 2টো মতো লবঙ্গ দিয়েছি, 1 চামচ গোটা জিরে এবং একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। এবার 2টো বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার ছোট ছোট 3টে টমেটো ছিল ফ্রিজে, সেই টমেটো আমি গ্রেট করে নিয়েছিলাম আর বাটিনি, সেই গ্রেট করা টমেটো আমি দিয়ে দিলাম। এবার 1 চামচ টক দই দিলাম। বেশি পরিমাণ টক দই দিলাম না, কারণ টমেটো টক। অল্প একটু 1 চামচ মতো টক দই দিলাম, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এই হলো কাঁচা মশলা। এবার কিছু শুকনো মশলাও ব্যবহার করতে হবে। তার মধ্যে রয়েছে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো এবং 1 চামচ ধনে গুঁড়ো। সামান্য একটু জল ব্যবহার করছি, নাহলে তলায় ধরে নেবে। মশলাটা হালকা একটু কষিয়ে নিচ্ছি। এই সময় স্বাদ মতো লবণ দিলাম, লবণ আমি আগে দিইনি। মশলা কষা হয়ে গেছে।
দেখুন মশলা প্রায় তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে আলু আর এঁচড় সেদ্ধ করতে দিয়েছিলাম, সেই আলু এঁচড় সেদ্ধ হয়ে গেছে। সেই আলু এঁচড়গুলো দিয়ে দিলাম। আলু এঁচড়গুলো মশলার সাথে একটু মাখিয়ে নিলাম। একদম শুকনো হয়ে গেছে, তাই সামান্য গরম জল ব্যবহার করলাম। আপনারা চাইলে ঠান্ডা জলও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু রান্নাতে বেশিরভাগ সময় গরম জল ব্যবহার করি, তাই গরম জল দিয়ে একটু ঢাকা দিলাম। একটু ফুটতে দেব। একটু ফুটে উঠেছে, দেখুন কি সুন্দর মাখো মাখো হয়ে আছে তরকারিটা। এই সময় ভাজা চিংড়িগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। চিংড়ি দেওয়ার পর যে কোনো তরকারির কিন্তু টেস্ট খুব বেড়ে যায়। সমস্ত তরকারিতেই চিংড়ি কিন্তু খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না, তবে আমার যে কোনো তরকারিতে চিংড়ি খুব ভালো লাগে। তারপর এই যে এটা 1 চামচ দিলাম, সেটা ভাজা মশলা। যে মশলাটা আমি আপনাদের দেখিয়েছিলাম ভেজেছিলাম, সেটাই শিলপাটায় গুঁড়ো করে নিয়ে এসেছি আমি, কারণ খুব অল্প পরিমাণ মশলা তো, সেই জন্য মিক্সিতে ভালোভাবে হয় না। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এই ভাজা মশলাটা খুব জরুরি। দেখুন হয়ে গেছে আমার এঁচোড় চিংড়ি। এবার আমি নামিয়ে নিচ্ছি। সকাল সকাল উঠেই আমি আজকে এঁচোড় চিংড়ি করেছিলাম। এই এঁচোড় চিংড়ি দিয়ে আমাদের সকালের টিফিন হয়েছে রুটি, সেই রুটি দিয়ে খেয়েছে। আপনারাও করে দেখুন। ভালো থাকবেন।